আমাদেরকে ওসমান বিন হাদির মতো আমাদের যারা সন্তান আছে তাদেরকেও সেভাবে গড়ে তুলতে হবে। স্বাধীনতা যুদ্ধে যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন। পাশাপাশি ৩৬শে জুলাই বাংলাদেশের যেটি গণবিপ্লব হয়েছে, যারা শহীদ হয়েছে শিশু থেকে শুরু করে একেবারে বয়বৃদ্ধ পর্যন্ত, তাদেরকেও আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন। সর্বশেষ আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সেনানায়ক, অগ্রনায়ক আমাদের শরীফ ওসমান বিন হাদির কথা স্মরণ করছি। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, শহীদ ওসমান বিন হাদি একটি নাম, একটি ইতিহাস। যার বক্তব্য, যার কথা, যার লেখনী সম্পর্কে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার মনে হয় জেনে গেছে। কিন্তু যেদিন সে গুলিবিদ্ধ হয় সেদিন পর্যন্ত আমার কেন যেন মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সপ্তাহ বাঁচিয়ে রেখেছেন গোটা দুনিয়াকে জানানোর জন্য। আপনারা ফিল করেছেন কিনা জানি না, যেই কথা সে মুখ দিয়ে বলেছে তার প্রতিটি কথা অগ্নিফুলিঙ্গের মতো সাথে সাথে মানুষের কাছে ক্যাচ করেছে। এবং আমি দেখেছি যে মুরব্বীরা পর্যন্ত বলছে এই ছেলে কি কথা বলে, তার প্রত্যেকটা কথা কোট করার মতো। এবং প্রতিটা কথায় সে একটি কথা বারবার বলেছে যে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হলে আধিপত্যবাদ বিরোধী বা আধিপত্যের বিস্তার বাংলাদেশে ঘটানো যাবে না। এটা সে বারংবার আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছে এবং সেটিই সে করেছে। এবং তার মৃত্যুর আগ পর্যন্ত সে সবসময় বলেছে যদি আমি শহীদ হই আমার সন্তানকে দেখে রাখবেন। তার ভাইকে বলেছে, আজকেও তার ভাইয়ের বক্তৃতা শুনলাম। এই যে একটি ছেলে ৩৩ বা ৩২ বছরের একটা সন্তান, আমাদের ঘরেও তো অনেকের সন্তান আছে, ভাইয়েরা আছে। আমরা ৩৬শে জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল সেখানে আমরা দেখেছি একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, রিকশাওয়ালা, কুলি, দিনমজুর পর্যন্ত তারা কিভাবে একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখার মাধ্যমে বাংলাদেশটাকে আধিপত্যবাদ বিস্তার করতে দেয়নি এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। ঠিক ওসমান বিন হাদি এই কাজটাই করার চেষ্টা করেছে এবং সে তার আত্মত্যাগের মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে একটি মেসেজ কিন্তু আমাদেরকে দিয়ে গেল। এই মেসেজটা হলো কি, আমাদেরকে একটা বড় দায়িত্ব দিয়ে গেল। এই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, সুন্দর একটি সমাজ বিনির্মাণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করে গেছে। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে, আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে তার যেই কথা ইনসাফ ভিত্তিক সমাজ, এই সমাজ বিনির্মাণ করার জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমাদের সময় কিন্তু নেই। বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ চায়। এর সাথে আপনারা কি একমত? একমত। এজন্য আগামীর বাংলাদেশ হবে আধিপত্য মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি এবং শহীদ ওসমান বিন হাদির সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দেয়, সেই দোয়া কামনা করছি। রসুলের একটি হাদিস আজকেই আমাদের এখানে ইমাম সাহেব বললেন, মাহফুজ ভাই কিছুটা বলেছে, আল্লাহ রসুলের সেই হাদিসটাকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন জিবরাইলকে ডেকে বলে আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন ফেরেশতাদেরকে ডেকে বলে দেন যে আল্লাহ তাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন ফেরেশতাদের কাজ কি হয়? সমস্ত মানুষকে এটি জানায় দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরাও ভালোবাসি, জমিনের মানুষ তোমরাও ভালোবাসো। ঠিক অনুরূপভাবে যদি আল্লাহ কাউকে ঘৃণা করেন, একই রকম কায়দায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেন, ফেরেশতাদেরকে জানায় দেন। শরীফ ওসমান বিন হাদিকে তার জন্য চোখের পানি ফেলেনি এরকম মানুষ তো পাওয়া খুব কঠিন এখন। দেখেন, একটা ছেলে, এত অল্প বয়সে একটা ছেলে এত কিছু গুণে গুণান্বিত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতগুলো যোগ্যতা দিয়েছেন। তার কথা, তার লেখনী, তার স্লোগান এমনভাবে সে তৈরি করেছে, এমনভাবে সে বলার চেষ্টা করেছে মানুষের মধ্যে, মানুষকে সচেতন করার এমনভাবে চেষ্টা করছে যে আগামী দিনে আপনারা যদি ঠেলাঠেলি বা রেষারেষি করেন, রাজনীতিতে যদি রেষারেষি হয়, এটি আমাদের জন্য সুখকর হবে না। আবার ফ্যাসিবাদের ইন কিন্তু এখানে হবে, ফ্যাসিবাদ আবার কিন্তু এখানে ঢুকে পড়বে। সেই জন্য আমাদেরকে
ওসমান বিন হাদির মতো আমাদের যারা সন্তান আছে তাদেরকেও সেভাবে গড়ে তুলতে হবে। বা আমরা যারা আছি আমরা সেই শপথ করতে পারি কিনা যে আগামীর বাংলাদেশ নির্মাণ করার জন্য বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ আমরা দেখতে চাই না। আগামী দিনের বাংলাদেশে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা কোনো চাঁদাবাজকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। কোনো চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দিব না, আধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দিতে চাই না। তা আসুন আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি সুন্দর সমৃদ্ধময় বাংলাদেশ গড়ার জন্য ওসমান হাদির যে রেখে যাওয়া কাজ, এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা যেন কাজ করতে পারি, সেই প্রত্যয় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।